পরিবারের সন্তান, আমি চাই আমাদের দেশটা সংস্কার হোক, উন্নতি হোক। এখন বিভিন্ন টেন্ডার বা চাঁদাবাজ আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেয়, দামকি দেয়, কিন্তু আমরা ভয় মুক্ত হতে পারছি না। তো অবশ্যই আমি আপনাদের প্রশাসনের সহযোগিতা কামনা করতেছি, কারণ আমরা শিকার। চাঁদা দেওয়া যাবে না তো? আমাদের মন্ত্রীগুলো ভয়ের বিষয় না, আল্লাহ ভরসা। 12 তারিখের পরে সব ফিনিশড হয়ে যাবে। আমি টাকা লাগবে না, আমাকে ভোট দিয়ে আমারও ভোট দিয়ে না। আপনি পরিবারে, আমি তো আমার পরিবারের সন্তান, আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনারা থাকবেন, এটা আমরা চাই। আমি তো খেটে খাওয়া মানুষের পরিবারের সন্তান। যে আমিও তারা কি অবস্থা? ভাই 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 আপনাদের এই আশঙ্কার জায়গাগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সংসদ ভবনে গিয়েছিলাম, আমার এই কলমটা দিয়ে আপনি প্রথম চাইলে হবে এটাতে। ইনশাআল্লাহ। আরে ভাই 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 এই বেগো রাখেন, দোয়া করেন ভাইয়ের জন্য ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। আমি ওই যে আমাদের আমরা কিছু ভয়ে বলতে পারি কোনো চাঁদা দেওয়া লাগবে না, 1 পয়সা দেবেন মাটিতে দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। হালাল ব্যবসা করে দেবেন দেওয়া খাবে, 1 পয়সা করে টাকা দেওয়া লাগবে। আপনার টাকা আমি নির্বাচন করতেছেন, আমার নির্বাচন করতে সবাই তো আমাকে সত্যভাবে টাকা দিচ্ছে, তাহলে নির্বাচনের পর আমি কেন টাকা উঠাবো? কোন চাঁদা আমরা ভয়ে আছি, আতঙ্কে আছি।